যেহেতু আমরা অযোগ্য, আমাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে আমাদের বেঁচে থাকার আমার মনে হয় না কোনো অধিকার আছে। আমরা 18তম বঞ্চিত প্রার্থীরা আজকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা না পারতে আজকে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 3 দিন ধরে আমরা আমরণ অনশনে বসেছি। আমরা না খেয়ে না দিয়ে দিন রাত এখানে পরিশ্রম করে যাচ্ছি। অথচ আপনারা জানেন আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল 18 লাখ প্লাস পরীক্ষার্থী ছিল, আবেদন করছিল। সেখান থেকে প্রিলি পাস করে 4.5 লাখের মতো ঠিক ছিল। 4.5 লাখ থেকে পরীক্ষা দিয়ে আপনারা জানেন আমরা রিটেন পরীক্ষা দিয়ে আবার 30,000 মতো টিকছিলাম। সেখান থেকে আমরা ভাইবার নিছি। আর এনটিআরসির ভাইবার উদ্দেশ্য একটাই, সার্টিফিকেট যাচাই বাছাই করা, আমাকে যাচাই বাছাই করা আমি শিক্ষক হিসেবে যোগ্য কিনা। কিন্তু তারা যাচাই বাছাইয়ের নাম করে তারা লটারির মতো 1 মিনিট 2 মিনিট 1টা 2টা প্রশ্ন করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আমাদের সনদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রয়োজনে মারা যাব, আমরা সনদ ছাড়া এখান থেকে উঠবো না। এবং আমরা চাই অনিত বিলম্বে যে দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আপনারা জানেন আমরা প্রধান উপদেষ্টার পিএস সাব্বির স্যারের সাথে দেখা করছি। উনিও আমাদের বিষয়গুলো নিয়ে অনেক অবাক হয়ে গেছে যে ওনারাই পরীক্ষা নিল, ওনারাই বাইবা নিল, ওনারাই সব কিছু করলো, করার পরে এখন আপনারা জানেন যখন আমরা ওনাদেরকে বৈষম্য তুলে ধরছি, ওনারা আবার সচিবালয়ের প্রধান শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের বরাবর ওনারা আবার আবেদন করে আমাদের হয়ে। অথচ দেখা যায় ওনারা ইচ্ছা করলে আমাদেরকে দিতে পারে, সেখানে আমাদেরকে না দিয়ে আমাদেরকে আপনারা জানেন আজকে দীর্ঘ 3 মাস ধরে আমরা এভাবে রাস্তায় ঘুরতেছি। পাস করেছিলাম 4 লক্ষ। এই 4 লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে উত্তীর্ণ হয়ে আমরা 83,000। এই 83,000 থেকে ভাই অংশগ্রহণ করেছিলাম মাত্র 81,000। এখানে কথা হচ্ছে আমরা এনটিআরসি যেখানে 40% মার্ক পেলে সনদ দেয়, সেখানে আমরা ভাইভাতে যখন অ্যাটেন্ড করি, যখন আমরা সার্টিফিকেটটা শো করি, সেখানে আমরা অলরেডি 60% মার্ক পেয়ে থাকি। তাহলে আমাদেরকে কেন হচ্ছে সনদ দেওয়া হলো না, সেই দাবিতে আমরা 3 মাস ধরে আন্দোলন করছিলাম। গত 31 তারিখ থেকে আমরা অনশন ও অবস্থান কর্মসূচিতে ছিলাম। এখন আমরা হচ্ছে এই 3 দিন আমরণ অনশন কর্মসূচিতে আছি। এনটিআরসিতে যে গণবিজ্ঞপ্তি হয়েছে, যে শূন্য পদের তালিকা দিয়েছে, সেখানে শূন্য পদ হচ্ছে আপনার 1,822,টা। আমরা ভাই অংশগ্রহণ করেছি মাত্র 81,000। এখানে আমাদের যদি 81,000 কেউ নিয়োগ দেয় তাহলে ওনাদের পোস্ট অনেক ফাঁকা থেকে যাচ্ছে। তারপরেও ওনারা আমাদেরকে কেন নিয়োগ দিল না? এনটিআরসি জাতীয় মেধা তালিকা করে রিটেনের মার্ক অনুযায়ী, যেহেতু আমরা রিটেনে পাশ করে এসেছি, সেহেতু আমরাও সনদের যোগ্য। আর যতক্ষণ না আমাদেরকে সনদ দেওয়া হবে, আমরা এখানে জীবন দিব, তবু আমরা এখান থেকে উঠবো না। আমরা আমরণ অনশনে বসেছি। আমরা হয় সার্টিফিকেট নিব, আর না হয় রাষ্ট্র আমাদেরকে মেরে ফেলুক। যেহেতু আমরা অযোগ্য, আমাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে আমাদের বেঁচে থাকার আমার মনে হয় না কোনো অধিকার আছে। আর যদি আমাদের বেঁচে থাকার অধিকার থেকে থাকে, তাহলে আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে।